অনেক ভাইরা কয় কবরের মধ্যে নবীজি আসবে, এটা সম্ভব না, বরং নবীজির ছবি কবরে দেখানো হবে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রসুলের কি ছবি আছে? ছবি আছে নাকি? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ছবির কথা বললে কথাটা একটু ঘুরায় বলে, না ছবি না, রুমালের মধ্যে দেখানো হবে। তো কবরে কি রুমাল দেওয়া হয়? বলেন, রুমাল দেওয়া হয়? তখন কয় না, রুমাল না, ওই কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিবে, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে মৃত ব্যক্তি কবর থেকে মদিনায় আল্লাহর নবীকে দেখবেন। তখন একটা প্রশ্ন যদি আমরা করি, আমি একজন সাধারণ মানুষ, আপনারা একজন সাধারণ মুসলমান, এই দুনিয়ায় কত মানুষ আছে তাদের দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয় না। আমার নবী বলে, ইমানের নজরে আমার একবার দেখলে জাহান্নাম হারাম হবে, কিন্তু জাহান্নামের ক্ষমতাই থাকবে না তোমাকে স্পর্শ করা। আল্লাহর হাবিব গ্যারান্টি দিচ্ছেন। তিরমিজি শরীফের হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني او رأى من رآني। হযরত জাবির বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেছে, উম্মতেরা শোনো, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমি রাসূলুল্লাহকে একবার হইলেও দেখছে। আত-তারগীব ওয়া তারহীবের মধ্যে হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের সূত্রে আরেকটা হাদিস উল্লেখ করেন। মুফতি আসাদুজ্জামান সাহেব মাঝে মধ্যে আলোচনাটা করে থাকেন, আমিও শেয়ার করি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, নবীজি বলেন, নবীজির উম্মত যখন ফুলসিরাত পার হবে, নিচে আগুন জাহান্নাম, উপরে ফুলসিরাত, এই সময় জাহান্নাম চিৎকার মেরে বলবে, তুমি তাড়াতাড়ি পার হও, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও। সে বলবে, কেন? যে তোমার ভিতরে এমন একটা নূর আছে, এটা তাজাল্লি, পাওয়ার এত বেশি, ওইটার তাজাল্লি আমি সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ বলেন। কি সে তাজাল্লি? জাহান্নাম বলবে, তোমার ভিতরে ঈমানের নূর, নূরে মুহাম্মাদি আছে, এই নূরে মুহাম্মাদির তাজাল্লি আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, তুমি তাড়াতাড়ি পার হও। সুবহানাল্লাহ। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর পাগল যাহারা, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আল্লাহ যাকে দয়া করবে কিভাবে করবে জানেন? আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আপনি একবার সুবহানাল্লাহ বললে এটার সওয়াব এই জমিন থেকে আসমান পর্যন্ত গ্যাপটা ফিল আপ করে আপনাকে দিয়া তারপরে জান্নাতে দিবে। কেন? আপনি আখিরি নবীর উম্মত, রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত। ওই নবীর ইজ্জতের কারণে আল্লাহ যদি আপনাকে দেয়, তাহলে এইভাবেই দিবে, এইভাবেই দিবে। আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়ছেন, এটার ফজিলত আল্লাহ তাআলা কেমন দিবে? দয়াল নবীজি বলেন, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা, এই দুনিয়াতে যত ধন রত্ন আছে, গোল্ড আছে, ডায়মন্ড আছে, যত অর্থ আছে, সম্পদ আছে, সব যদি আল্লাহ এক পাল্লায় রাখে, ফজরের সুন্নতের দাম আল্লাহর কাছে আরো বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ দেন। কেন দেন? আখিরি নবীর ইজ্জতের কারণে। আপনি যে এই যে ওয়াজ মাহফিলে বসে আছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শুনবেন, তো এই সময়টা আল্লাহ কিভাবে মূল্যায়ন করবেন? আল্লাহ তাআলার দরবার আপনার কি ফায়দা হবে এইটুকু বসে থেকে? এই যে কথা শুনতেছেন, আমল হয়তো করতেও পারেন, নাও করতে পারেন। আমল তো সবার কপালে নাই। আল্লাহ যাদের কবুল করবে তারা আমল করবে, আমরা আশাবাদী সবাই আমল করবেন। কিন্তু আমল যদি নাও করেন, এই সময়টা আপনার বিফলে যাবে না। কিভাবে মূল্যায়ন হবে? মিশকাত শরীফের বাবুল ইলমের মধ্যে হাদিস শরীফ উল্লেখ। আমাদের মেহমান নাকি ভাইজান
গেস্ট আসছে, ওনাকে একটা চেয়ার দেন। হ্যাঁ, বসেন বসেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। যাক, আমি ওনাকে শুকরিয়া জানাই। তো বসেন, রাস্তার পাশে মাহফিল, আমাদের সবার মনোযোগটা খুব ভালোভাবে মনোযোগী হতে হবে ইনশাআল্লাহ, নাকি বলেন আপনারা? আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। এই যে বসে থাকা, আমল করলে তো লাভের উপরে লাভ, যদি আমল নাও করেন এই সময়টা একবার বিফলে যাবে না। আমি বলছি না যে আমল করেন না, আমল তো অবশ্যই করতে হবে। এখান থেকে শিক্ষা নিবেন, দীক্ষা নিবেন, আমল করবেন। কিন্তু আমল করার আগেও যে এই মাহফিলে বসে থাকবেন, এটা আল্লাহর দরবারে কিভাবে মূল্যায়ন হবে? মিশকাত শরীফের বাবুল ইলমের মধ্যে একখানা হাদিস শরীফ উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন যে তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াইহা। রাতের সামান্য সময় কেউ যদি কোরআন হাদিসের দর্শ নেয়, আলোচনা শুনে আবার দর্শ দেয়, এই সময়টা সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেয়ে আরো বেশি সওয়াব হবে। রাঙ্গনিয়ার নবীর প্রেমিকারা শোনো, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে মহান ইজ্জত আপনারা পাইছেন। যদি নূহ নবীর উম্মত হইতেন এটা পাইতেন না। দেখেন সেই আদম আলাইহিস সালামের উম্মতেরা, ভাইজান বেয়াদবি নিবেন না, আমি আপনাদের ভাই না, আমি আপনাদের মেহমান। সেই হিসাবে অনুরোধ করি, যারা সামনে বসছেন এইভাবে ইশারা ওইভাবে কথা বললে তখন আমার বা স্টেজের মন মানসিকতাটা এটা নষ্ট হবে, আপনাদের সহযোগিতা লাগবে। নাকি বেজার হইলেন আপনারা? ওয়াজ কম শুনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কত দিকে লাভবান হয়েছে এটার কোনো কুল কিনার নাই। সেই আদম আলাইহিস সালামের উম্মতেরা এখনো কবরে, মুসা আলাইহিস সালামের উম্মতেরা এখনো কবর জগতে, নূহ নবীর উম্মতেরা এখনো কবর জগতে, ইব্রাহিম নবী, ইদ্রিস নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী, সব নবীর উম্মতেরা এখনো কবর জগতে। আমরা দুনিয়াতে আসছি সব নবীর উম্মতের শেষে, দুনিয়াতে সব নবীর উম্মতের শেষে মারা যাব, কিন্তু হাসরের ময়দানে সব নবীর উম্মতদেরকে ওয়েটিংয়ে রেখে, দাঁড় করিয়ে রেখে সবার আগে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে দিবে। বিষয়টা বুঝতে পারছেন না আপনারা? দুনিয়াতে পাঠাইছে সবার শেষে, কিন্তু জান্নাতে দিবে সবার আগে। এটা কি নরমাল না স্পেশাল? তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে স্পেশাল উম্মত বানাইছেন। কেন বানাইছেন? আখিরি নবীর উম্মত হওয়ার কারণেই তো বানাইছেন। তো যেই নবীর কারণে এই মহান সম্মান পাইবেন, এই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা ভাই? সেই নবীর ভালোবাসার জন্যে আমাদের কিছু করণীয় আছে, এগুলি আমাদের করতে হবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা, আমি ধারাবাহিক এই কথাগুলি বলবো। জীবন তো চলে যাচ্ছে, থেমে থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই দুনিয়াতে আমার আপনার মতো বহু মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, তারা আজকে নাই। খুব বেশি দিন দূরে না, আজ থেকে 100 বছর পরে এখানে যারা আছে আমরা কেউ থাকবো না, নতুন মানুষ আসবে। আমরা আমাদের 3 পুরুষ পর্যন্ত চেনা জানা রাখি। আমি আমার বাবা চিনি, দাদা চিনি, দাদার বাবা সম্পর্কে আমার ধারণা তেমন নাই। তো আপনাকেও আপনার ছেলে চিনবে, নাতি চিনবে, নাতির সন্তানেরা চিনবে কিনা সন্দেহ আছে। তা আমাদের পরিচিতিটা হলো 3 পুরুষ, বড় জোরে 4 পুরুষ, বড় জোরে 4 পুরুষ। এখন আপনারা দেখেন, আপনার নিজের পরিচয়, আপনার নিজের যারা অধস্তন, যারা বংশধর আসবে, তারাই আপনাকে চিনবে না, একটা সময় আসবে। বাইরের মানুষ চিনবে তো এটা পরের কথা, আপনার নিজের আওলাদ যারা আসবে তারা আপনাকে চিনবে না। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা নির্দিষ্ট সময়ে আসা যাওয়া চলছে। এই আসা যাওয়াটা নিজে নিজে হচ্ছে না আল্লাহ করাচ্ছে? আল্লাহ করাচ্ছে। এই জন্যে সে আল্লাহর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। কেন আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, একটা কারণ আছে। এই কারণটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, মানুষ এবং জিন এই 2টা জাতি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানিয়েছি, তৈরি করেছি। ইবাদত মানেই শুধু আমল না, আমল বাহ্যিক যেটা এটাই ইবাদত না, ইবাদতের একটা মূল নির্যাস আছে। সেই ইবাদতটা কি, এটার একটা ব্যাখ্যা পাওয়া যায় সহিহ বুখারীতে। শুধু নামাজ পড়লেই যেটা ইবাদত হয়ে যাচ্ছে তা না, এখানে কিছু কথা আছে। বুখারী শরীফের মধ্যে হাদিসে জিবরিল নামক একটা হাদিস শরীফ রয়েছে, অনেক লম্বা হাদিস শরীফ।
হযরতে জিবরিল ফেরেশতা নবীজির কাছে এসে নবীজির হাঁটু মোবারকের সাথে হাঁটু লাগিয়ে ঘেঁষে বসলেন। বসে নবীজিকে 3টা প্রশ্ন করেছিলেন। এর 3 নম্বর প্রশ্নটা ছিল যে এহসান কাকে বলে। দয়াল নবীজি তখন বলেছিলেন, এহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর বন্দিগি করো যেন তাকে দেখতেছো, যদি তাকে নাও দেখো ধ্যান রাখো, বিশ্বাস রাখো তিনি তোমাকে দেখতেছেন। তো আপনি যখন নামাজ আদায় করবেন, এই নামাজের মধ্যে যখন আপনার ধ্যান থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আর যাদের অন্তর্চক্ষু আছে আল্লাহকে দেখার মতো, অনেক মুমিন বান্দা আছে আল্লাহকে দেখতে পারে, এই বিশ্বাস আছে কি না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, এরকম বড় বড় ইমামরা আল্লাহ তাআলাকে স্বপ্নে যুগে দেখেছেন। আল্লাহকে দেখা যায়, এটা সম্ভব। দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে না, কিন্তু অন্তর্চক্ষু দ্বারা আল্লাহকে দেখা যায়। আল্লাহকে দেখা যায় তার প্রমাণ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মানে প্রায় সব হাদিসের কিতাব একটা হাদিস শরীফ রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এটাকে হাদিসে মুতাওয়াতির বলেছে, অকাট্য পর্যায়ের দলিল বলেছে। সেটা হলো দয়াল নবীজি বলেছেন, জান্নাতে যারা যাবেন, যারা আপনারা জান্নাতে যাবেন, জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখবেন। জান্নাতে যদি আল্লাহ দেখা যায় তাহলে বোঝা যায় আল্লাহকে দেখা যায়। জান্নাতে যেহেতু মুমিন বান্দার আল্লাহকে দেখবে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে দেখা যায়। এই জন্য অনেক বান্দা আল্লাহকে দেখতে পারে। হয়তো প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ জিহাদি হুজুর, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, তিনি বলেছিলেন রাব্বি আরিনি, ও আমার রব আমারে দেখা দাও। আমার আল্লাহ নাকচ করে দিয়ে বললেন, না লাং তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবা না। আল্লাহর নবী ও রাসূল হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে এত কথা বললেন, তিনি আল্লাহকে দেখতে পারলেন না। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কেমনে দেখলো? দাদুরে আমার, এখানে সূক্ষ্ম একটা পয়েন্ট আছে, মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মূসা আলাইহিস সালাম দাবি করেছিলেন, আল্লাহ আমাকে চর্মচক্ষের মাধ্যমে আপনি আমাকে দেখা দেন, আমি চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছেন, দুনিয়া থেকে কোনো চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। এই জন্য অন্য আয়াতে আল্লাহ বলেছেন, লা তুদরিকুল আবসার, কোনো চর্মচক্ষুর ক্ষমতা নাই আল্লাহকে দেখা। এই দুনিয়া থেকে কোনো চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। মূসা নবী দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারাই আল্লাহকে দেখতে চাইছে, ফিজিক্যালি দেখতে চাইছে, এই জন্য আল্লাহ নাকচ করেছে। কিন্তু ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ওনারা আল্লাহকে দেখেছে চর্মচক্ষু দ্বারা নয়, অন্তর্চক্ষু দ্বারা। বলবেন হুজুর আপনারা যে অন্তর্চক্ষুর কথা বলেন, এটা কি কোরআন হাদিসে আসেনি? ভাই আমার, কোরআন হাদিসে তো আসেই, বাস্তবেও তুমি বুঝবে। আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে স্বপ্নের রাজ্যে কত কিছু দেখি না? কত কিছুই তো দেখি। আচ্ছা বলুন, স্বপ্নের ভিতরে দাদার বাড়ি, নানার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষেত খামার, জমি জামা, বন্ধু বান্ধব, কত কিছু দেখলেন। এটা কি এই বাহ্যিক চর্মচক্ষু দ্বারা দেখছেন? কারণ ঘুমের সময় তো এই চোখ নিষ্ক্রিয় থাকে, বন্ধ থাকে, এটা দিয়ে দেখার কোনো প্রশ্নই আসে। তাহলে এই ঘুমের জগতে কি দিয়ে দেখলেন? কোন চোখ দিয়ে দেখলেন? বোঝা যাচ্ছে আমাদের দেহের ভিতরে এমন একটা অদৃশ্য চোখ আছে, যেই চোখ দিয়ে আমরাই দেখতে পাই। তো আমাদের মতো গুনাহগার, নালায়েক, নাচিজ, অধম, একেবারে সাধারণ আমরা যদি একটা চোখ দিয়ে ঘুমের জগতে দেখতে পারি, এরকম এই একটা চোখ আছে যেটা আল্লাহ তাআলা নূর দিয়ে আরো নূরান্বিত করে দেন। সেই নূরানি অন্তর্চক্ষু দ্বারা আল্লাহকেও দেখা যায়। সুবহানাল্লাহ বলে। আমার দাদু ভাইরা, অনেক ভাইয়েরা আছেন অজ্ঞতাবশত বলে আল্লাহর নবী নিজেই আল্লাহকে দেখে নাই। এই ধরনের কথা বলবেন না, এটা গুস্তাখি, নবীজির সাথে বেয়াদবি। আল্লাহর নবী নিজেই বলেছেন আমি আল্লাহকে দেখেছি। এটা সহিহ হাদিসের মধ্যে আছে। বলেন কি হাদিসে আছে? সহিহ হাদিসের মধ্যে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل رواه أحمد هذا حديث صحيح। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, রাইতু রাব্বি, আমার রবকে আমি রাসূলুল্লাহ দেখেছি। আমার নবীজির কথা সত্য না মিথ্যা? যুবক ভাইরা আপনারা বলেন, নবীজির কথা সত্য না মিথ্যা?
আল্লাহ রসুল বলছে, নবীজি নিজে বলেছেন আমি আল্লাহকে দেখেছি, অতএব নবীজি আল্লাহকে দেখেছেন এটাই ঠিক। এই কথা যারা মানবে না তারা বেঠিক, ঠিক কিনা বলেন? কথাগুলো সহজ, আপনি যেই দলই হন আমার নবীর কথা তো মানতে হবে। এটা তো জয়ীফ হাদিস না, সহিহ হাদিস। নবীজি আল্লাহকে দেখেছেন। কোথায় গিয়ে দেখেছেন? কাবা কাউসাইনি আও আদনা, ওই জায়গায় যেখানে কেউ যাইতে পারে না, যেখানে কোনো ফেরেশতাও যাইতে পারে না। আমার নবীজি সিদরাতুল মুনতাহার কাছেও দেখেছেন। অতএব আপনি যে আয়াতে কারিমা দলিল দিবেন লা তুদরিকুল আবসার রাব্বিয়ারিনি লান তারানি, এই আয়াতে কারিমা কোরআনের বিধান ওইখানের জন্য না, কোরআনের এই বিধান হলো এই দুনিয়ার জন্য। দাদু দুনিয়ার বিধান ওইখানে চলে না, ওইখানে আল্লাহ যেটা চায় ওইটাই চলে। এখানের জন্য একটা ফিক্সড বিধান আছে, ওইখানে কোনো বিধান নাই, সেটা আল্লাহ তাআলা দেখা দিয়েছে ওইখানে। ওইখানে নবীজি দেখেছে। আমাদের অনেক ভাইয়েরা মনে করে ওনারা ইসলামের সঠিক সহি শুদ্ধ আকীদার মধ্যে আছে, কিন্তু নবীজি আল্লাহকে দেখেছেন এটা মানতে রাজি। অনেক ভাইয়েরা কয় কবরের মধ্যে নবীজি আসবে, এটা সম্ভব না, বরং নবীজির ছবি কবরে দেখানো হবে। আচ্ছা আপনারা বলেন আল্লাহ রসুলের কি ছবি আছে? ছবি আছে নাকি? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ছবির কথা বললে কথাটা একটু ঘুরায় বলে না, ছবি না, রুমালের মধ্যে দেখানো হবে। তো কবরে কি রুমাল দেওয়া হয়? বলেন রুমাল দেওয়া হয়? তখন কয় না, রুমাল না, ওই কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিবে, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে মৃত ব্যক্তি কবর থেকে মদিনায় আল্লাহর নবীকে দেখবেন। তখন একটা প্রশ্ন যদি আমরা করি, আমি একজন সাধারণ মানুষ, আপনারা একজন সাধারণ মুসলমান, রাঙ্গুনিয়া থানা থেকে আমাদের চোখের কি পাওয়ার দেখেন? আমাদের চোখের পাওয়ার রাঙ্গুনিয়া থানা থেকে কবরের ভিতর দিয়া ওই সুড়ঙ্গের ভিতরে মদিনা শরীফ হাজার হাজার মাইল দূরে আল্লাহর নবীকে আমরা দেখবো। আমাদের চোখের পাওয়ার কত? অথচ নবীজি আল্লাহর নবী আমাদের দেখে এটা তারা মানে না। আমরা এখান থেকে মদিনা দেখবো এটা প্রমাণ করতেছে, আর আল্লাহর নবী আমাদের দেখেন এটা মানে না। কি বুদ্ধিমান তারা, মারাত্মক জ্ঞানী না? এই ধরনের জ্ঞানী থেকে আল্লাহ আমাদের আশ্রয় দান করুক, বলে না আমিন। খবরদার, শানের রিসালাত নিয়ে বেয়াদবি করা যাবে না। নবীজির শান মান বুঝতে হবে। এই জন্য গান গাইছিলাম, ইসলামী সঙ্গীত। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে। বলুন না, নবীজির গুণের কথা, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে। এটাও নবীজির বাল্যকালের কথা। নবীজি যখন মা হালেমার বাড়িতে ছিলেন শিশুকালে, বাল্যকালে, ওই ঘটনাটা কবিতার ভাষায় এইভাবে তুলে ধরেছেন। আমি মা হালেমার বাড়িতে গিয়েছি, হয়তো আপনারা অনেকে গিয়েছেন, যেখানে নবীজি বসবাস করেছেন, সহপাঠীদের সাথে বিচরণ করেছেন। ওই জায়গাগুলিতে আমিও গিয়েছি, বিভিন্ন জায়গার ধুলাবালিগুলি আমি এবং মুফতি আসাদ সাহেব আমরা একসাথে গিয়েছিলাম। সেখানে ধুলাবালিগুলি চুমা খেয়ে আসছি, কারণ নবীজিকে চুম্বন করার মতো সুযোগ আমাদের হয়নি। যে ধুলাবালিগুলি আল্লাহ রসুলের ছোঁয়া পেয়েছে সেই ধুলাবালিগুলি চুমা খেয়েছে। যেই গাছের নিচে দয়াল নবীজি বিশ্রাম নিতেন, ওই হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ওই গাছটা এখন কেটে ফেলছে। আহারে, ওইখানে নবীজির সিনা চাক হয়েছিল। জিবরিল ফেরেশতা এসে নবীজির সিনা মোবারক চাক করেছিলেন। অনেকে এখানে একটা ওয়াজ মনে রাখবেন, সিনা চাক নিয়ে অনেক আলেম ভাইরা ভুল ওয়াজ করে থাকেন, শুদ্ধ করে নেবেন, না হলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ভুল ওয়াজটা হলো এরকম, জিবরিল ফেরেশতা নবীজির কাছে আসলো, এসে নবীজির সিনা মোবারক
চিরে ফেললেন, কেটে ফেললেন, ছিঁড়ে ফেললেন। এরপর নবীজির ভিতরে কিছু কালো কালো ময়লা ছিল, আবর্জনা ছিল, অনেকে ইংলিশে কয় শর্টকামিং ছিল। এই ময়লা আবর্জনাগুলি রসুলের ভিতর থেকে বের করে ফেলে দিয়ে তারপরে নবীজিকে আবার সিনা মোবারক জোড়া লাগাই দিছে। এইভাবে নবীজিকে পবিত্র করা হয়েছে। এইভাবে আমার অনেক ভাইয়েরা, অনেক বক্তারা ওয়াজ করে থাকে। এইভাবে যারা ওয়াজ করেন, আল্লাহর দোহাই লাগে, খবরদার, আগে করছেন তওবা করে নেন, নবীজির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াজটা এইভাবে না, ওয়াজ এইভাবে না ভাই। সঠিক ওয়াজটা আপনাকে জানতে হবে। সঠিক ওয়াজ হলো মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশেই একটা কুয়া আছে। কুয়া থেকে কয়েক মিনিট লাগে ওই গাছের কাছে যেতে। সেই গাছের গোড়ায় নবীজি বসে আছেন। এমন সময় জিবরিল ফেরেশতা আসলেন। এটা পাহাড়ের পাদদেশে সেই ঘটনাটা। জিবরিল ফেরেশতা এসে নূরের অস্ত্র দিয়ে নবীজির সিনা মুবারক কাটলেন। কেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের ভিতরে জিবরিল ফেরেশতার হাতে একটা স্বর্ণের থালা ছিল, প্লেট। সেই থালার ভিতরে নূর ছিল। এই নূর নবীজির সিনা মুবারকের ভিতরে ঢুকাইছেন। এটাকে বলা হয় নূরুন আলা নূর। নূরের উপরে আবার নূর দিয়েছেন। দেওয়ার পরে শোনেন, আমার নবীজি তো রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত। তাহলে এই সৃষ্টি জগতের ভিতরে তো ইবলিস শয়তানও আছে, আছে না? শয়তান তো সৃষ্টির ভিতরেরই একটা অংশ। তো সবার জন্য নবীজি রহমত। হাসরের ময়দানে শয়তানের জন্যও যদি নবীজির মায়া লাগে যায়, এটা একটা কেমন ঘটনা হয়ে যেতে পারে। এই জন্যে শয়তানের জন্য যে নবীজির ভিতরে রহমতের অংশটা ছিল, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, ওই অংশটা, যে অংশটা শয়তানের জন্য রহমত ছিল, ওইটা নবীজির ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে। এইখানে এসে অনেক বক্তারা ভুল ওয়াজ করে কই নবীজির ভিতর থেকে ময়লা বের করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ আগে শিখতে হবে। বড় মুহাদ্দিস শেখুল হাদিসের সোহবতে বসতে হবে। ওয়াজ আগে জানতে হবে। না শিখে ওয়াজ করো, নিজেও বেঈমান হইবা, মানুষকে বেঈমান বানাইবা। আল্লাহর হাবিব নূর, সেই নূরে মুজাসসামের ভিতরে আল্লাহ তাআলা আরো নূর দিয়েছেন। শয়তানের প্রতি যে রহমতটা ছিল ওটা বের করেছেন। আর সব মানুষে আমার দয়ার নবীজির দয়ার নজরে থাকবে। আমিন বলেন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার যুবক ভাইরা, আমি নবীজির শান সম্পর্কে কিছুটা বললাম। বলতে থাকলে ভালোই লাগবে, কিন্তু আমার বিষয়বস্তু আছে। বিষয়বস্তুর মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা হলো নামাজ। প্রথম বিষয়টা কি? নামাজ। আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে নামাজ সম্পর্কে ৮২টি আয়াত আছে। কয়টি আয়াত? আকিমুস সালাহ। বিভিন্ন আলফাজে আল্লাহ তাআলা নামাজ কায়েম করে কথাটা বয়ান করেছেন। নামাজ প্রতিষ্ঠা করো। অনেক ভাইরা বলে আল্লাহ নামাজ কায়েম করতে কইছে, পড়তে কইছে না। আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে, আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেনি। কিছু ভণ্ড আছে, আবার ভণ্ড ছাড়া কিছু বেশি হক্কানি আছে, অতিবুঝ। এই দুই গ্রুপে এই কথাটা বলে থাকে বিপদগামীরা। মনে রাখবেন, নামাজের প্রতিষ্ঠার কথাও কোরআনে আছে, নামাজ পড়ার কথাও কোরআনে আছে। আমি দুইটা আয়াত কারিমা বলি, আপনারা একটা সবাই পারেন বলে আমার বিশ্বাস। সেটা সূরা কাউসার। পারেন কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে দেখেন, পেয়ে গেছেন কিন্তু। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে ফাসাল্লি, নামাজ পড়ুন। আল্লাহ তাআলা বলতেছে নামাজ পড়ুন। এখানে কায়েমের কথা বলেনি, পড়ার কথা বলেছেন। তাহলে নামাজ পড়ার কথা কোরআনে আছে কিনা বলেন না? আছে কিনা? আছে। আরেকটা আয়াত আছে যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটাও 30 পারারই একটা আয়াতে কারিমা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই যে সাল্লা মানে নামাজ পড়ে, নামাজ আদায় করে। এইখানেও আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন, আদায় করার কথা বলছেন।
অতএব যে বা যারা বলবে নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছে কিন্তু নামাজ পড়ার কথা বলেনি, বুঝতে হবে সে কোরআন পড়ে কিন্তু বুঝে না। কোরআন পড়ে বুঝে নাই। কোরআন আমরা পড়ব, বুঝে শুনে পড়ব, না বুঝলে যারা বুঝে তাদের কাছে বুঝে নিব, যাব। ভাই আমার, দুনিয়ার সব কিছু আমি জানবো এমন কোনো কথা নেই। আমাকেও শিখার জন্য আরেকজনের কাছে, একাধিক মানুষের কাছে যেতে হয়েছে। আপনারা যাবেন, লজ্জার কিছু নেই। আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, আল্লাহর আদেশ। এই জন্য কোনো দিনও লজ্জাবোধ করবেন না। নামাজ কায়েম করতে হলে নামাজ পড়ার মাধ্যমেই কায়েম করতে হবে। কায়েম আলাদা কোনো সিস্টেমে হয় না। নামাজ না পড়ে কায়েম হয়? নামাজ নিজে পড়তে হবে, নিজের স্ত্রীকে শিক্ষা দিতে হবে, নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, ভাই বোনকে নামাজি বানাইতে হবে, তখন এটাকে বলা হয় নামাজ কায়েম। সে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, নিজের ছেলে মেয়ে বা নিজের স্ত্রী ঠিকমতো পর্দা করে না, নিজের পরিবারের লোকেরা ঠিকমতো নামাজ পড়ে না, উনি নামাজ শিখাইতে গেছে রাজশাহী। ওইটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে নিজের আহলে বাইত যারা আহাল বর্গ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজের পরিবারের লোককে নামাজি বানাও। নিজের স্ত্রী পর্দা করে না, উনি গেছে রংপুরে মানুষকে নামাজ শিখাইতে। এটা ইসলাম না। আগে নিজের এলাকা ঠিক করতে হবে, এটা আমাদের মূল দায়িত্ব। এটা আমার নিজের এরিয়া। আমি এখানে এসেছি সেই ঢাকা নারায়ণগঞ্জ থেকে, এখানে এসে ওয়াজ করা আমার জন্য ফরজ না, আমার জন্য এটা নফল। এটা আমার জন্য কি নফল। আর সামগ্রিক দৃষ্টিতে এটা ফরজে কিফায়া আলেমদের জন্য। যে কোনো একজন আলেম দ্বীনের দাওয়াত দিলে ওই এটা আদায় হয়ে যাবে, আমার জন্য এটা আর লাজেম হবে না। তো আমি এখানে আসছি নফল, কিন্তু আমার এলাকার মানুষের জন্যে, আমার প্রতিবেশীদের জন্য, আমার জন্য এটা নফল থাকবে না, ওইটার জন্য স্পেশাল হুকুম আছে। এই জন্যে ভাই সঠিক ইসলামটা আপনাকে বুঝতে হবে। না বুঝে অযথাই ফিতনা তৈরি করা যাবে। নামাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু মাসআলা রয়েছে, সেই মাসআলাগুলি আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি, যার কারণে নামাজ পড়ার পরেও আমাদের নামাজ হয় না। বিশাল নামাজ পড়লাম, হাসরের ময়দানে দেখবো ফলাফল 0 হয়ে গেছে। তাহলে এই নামাজ তো আমার কাজে লাগবে না। কিছু বিষয় খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ 2টা মাসআলা বলবো নামাজের, যেগুলো আমাদের অনেক মুসল্লিদের মিস হয়, ভুল হয়। আমি খেয়াল করি মাঝে মধ্যে অনেক মুসল্লিদের এগুলি ভুল হয়ে যায়। নামাজে যখন আপনারা রুকু সেজদা করবেন, রুকু সেজদার ক্ষেত্রে রুকুতে গেলেন, এই যে রুকুতে গেলেন, সুজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। এরপরে আপনি সেজদায় যাবেন। এখন ধরেন অনেকে কি করে, এটুকু উঠে আবার সেজদা চলে যায়, উনি সুজা হয় না, পরিপূর্ণ। এরকম আছে কি না ভাই বলেন? আমি অনেক নামাজি দেখছি এরকম তাড়াহুড়া করে। নামাজে তাড়াহুড়া করবেন না, খবরদার। নামাজে যত সময় বেশি দিবেন, অন্যদিকে আপনার পেরেশানি তত কমে যাবে, আল্লাহ কমাই দিবে, এটা আল্লাহর ওয়াদা। এইভাবে সোজা হতে হবে। যদি আপনি আজকে জানার পরেও ভুলটা করেন, এই ওয়াজিব তরক করেন, তাহলে আপনার নামাজ হবে। অনিচ্ছাকৃত ওয়াজিব তরক করলে সেজদায় সাহু দিলে নামাজ হয়ে যায়, কিন্তু ইচ্ছাকৃত যদি ওয়াজিব তরক হয়, সেজদায় সাহু দিলেও নামাজ হয় না। এটা মনে থাকবো তো আমি কি বলছি, বুঝতে পারছেন? আমাকে একজন বলেন তো কি বলছি, যে কোনো একজন বলেন না কি বলছি। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, বলেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। পিছনে বেরো, বুঝতে পারছেন? আওয়াজ দেন, বুঝতে পারছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি দ্বিতীয় যে মাসআলাটা বলবো, এটা সেজদার ক্ষেত্রে, কিন্তু এটা প্রথম মাসআলার অংশ হিসেবে বলি। সেজদার ক্ষেত্রে একজন সেজদা দিয়েছে, দিয়ে এইভাবে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। এখন অনেক মুসল্লিরা প্রথম সেজদা থেকে পুরোপুরি সোজা না হয়ে আবার দ্বিতীয় সেজদা দিয়ে দেয়। এরকম মুসল্লি আমি দেখেছি, আছে, আপনাদের এলাকায়ও থাকতে পারে। খুব মনোযোগ, তাড়াহুড়া করে আপনি ভাবতেছেন নামাজটা আদায় করে নিলে বাইসে গেলেন, কিন্তু আপনার পরিশ্রমটাই পাও। যদি ঠিক মতো নামাজটা আদায় না করেন, 2 সেজদার মাঝখানে আপনি যদি পুরোপুরি সোজা না হয়ে দ্বিতীয় সেজদা দিয়ে দেন, তাহলে আপনার ওয়াজিব তরক হওয়ার কারণে আর নামাজ হবে। আজকে জানলেন, জানার পরে এখন থেকে আর এই ভুল করা চলবে না। যদি এর পরেও ভুল করেন, তাহলে তো আর আপনাকে আর বোঝায় লাভ হইল না।
আজকের পর থেকে আমরা 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবো কিনা বলেন? এই ছোট ভাই, এই মনোযোগ দাও। এই মনোযোগের বিষয় নিয়ে আজকে ফেসবুকে বড় কিয়ামত চলতেছে। মাহফিলে শ্রোতাদের মনোযোগের পক্ষে আমি একটা বক্তব্য দিছিলাম যে কিছু কিছু বক্তা আছে, তারা মাহফিলে ওয়াজ করলে শ্রোতারা তারা ওয়াজ শোনার চেয়ে বেশি হট্টগোল করে, হাউকাউ করে বেশি। তারা একটু কমেডিয়ান সিস্টেমে কথা বললে খুশি হয়। তো শ্রোতাদের ইসলাহের নিয়তে শ্রোতারা যেন আর একটু আদবী হয়, মনোযোগী হয়, এই জন্য আমি একটা বক্তব্য দিছিলাম যে কিছু কিছু বক্তা আছে তাদের সাথে মাহফিল করলে সেই মাহফিলগুলোতে শ্রোতারা, মানে আমরা যখন ওয়াজ করি আর আমাদের ওয়াজ যে একটা কথা, যেমন আজকে কত আদবের সাথে আপনার কথা শুনতেছেন, কথা মিস হয়ে যায় কিনা এই জন্য নড়াচড়াও ঠিক মতো করতেছেন না, কতটা আদব আপনাদের ভিতরে। আর কিছু আছে মাহফিল বেশি ভাইরাল বক্তা আসার কারণে এক্সট্রা কিছু মুসল্লি আসে, মুসল্লি না শ্রোতা আসে, এরা এসে হাউ কাউ চিল্লা ভাল্লা ওইদিকে তাকায় ওইদিকে তাকায়, এদের কারণে আর আমরা কোরআন হাদিসের কথা তাদের বুঝাইতে পারি না, মাহফিলের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। তো এই যে আমি একটা নসিহতমূলক একটি দিলাম যে শ্রোতাদের আকর্ষণ, মনোযোগ, আদব এটা যেন বাড়ে, এটা নিয়ে চলতেছে হাউকাও। ওরে হাউকাও কারে কয়? মানে আমি যে বলছি এরা হাউকাও গ্রুপ, এটা বাস্তবে তারা ফেসবুকেও প্রমাণ করছে আমরা হাউকাও গ্রুপ। আমি চেয়েছি তারা সংশোধন হোক, মাহফিল গেলে মনোযোগ দিয়ে কথা শুনুক, আমল করুক। আমার একেবারে 50,000 শ্রোতা দরকার না, আমার 100 জন শ্রোতা হলি এনাফ। আমি 100 জনকে বুঝাবো, তারা বুঝবে, ধর্ম জানবে, শিখবে, নিজেরা আমল করবে, অন্য মানুষকে আমল শিখাবে। এই 100 জনই আমার কাজে লাগবে। আমি 10,000 20,000 মানুষ নিয়ে বসলাম, ওয়াজে যখন আমি কমিটি সিস্টেমে ওয়াজ করলাম, সবাই ঠিক ঠিক আরে খুশিরে আনন্দেরে, কিন্তু ফজরের নামাজে নাই। তো এই যে ওয়াজগুলি আমরা করি, ওয়াজের তাসির হয় না কেন? আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, শ্রোতাদের মনোযোগ আকর্ষণের জন্য, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। দেখেন আমি কতটুকু কথা বলছি, এর মধ্যে কতগুলি বিষয় আপনাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি না? ঈমান আকীদার ব্যাপারে দয়াল নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এই বিষয়টা আমি দলিল দিয়ে সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেকটা বিষয় দলিল সহকারে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু চেষ্টা তো আমি করছি। নামাজের ব্যাপারে মাসআলা বলতেছি, এগুলি আপনাদের কাজে লাগবে কিনা বলেন? এখন আমি আপনাদেরকে যদি এগুলি বুঝাইতেই না পারি, তাহলে আমি কেন আসলাম এখানে? আমাকে এত টাকা খরচ করে কেন আনলো? আমি তো 2টা মাসআলা শিক্ষা দেওয়া উচিত, কিছু আমলি কথা বলা উচিত, যেন মানুষের মধ্যে পরিবর্তন আসে। কি কথা ঠিক আছে না? এই জন্য শ্রোতাদের আরো মনোযোগী হতে হবে। বিশেষ করে আমার ছোট ভাইরা, আমার কলিজার টুকরা, এই যে তরুণ বয়সের, কিশোর বয়সের যারা আছো ভাই, তোমাদের জন্য আমাদের মন ভরা, হৃদয় ভরা দোয়া আছে। সবসময় তোমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি। এখনো কোনো মোনাজাত নাই যে মোনাজাতে তোমাদের জন্য আমরা দোয়া করি না। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বলার জন্য দোয়া করি, তোমাদের জন্য স্পেশাল আমাদের অন্তর থেকে দোয়া। কিন্তু আমরা চাই এই মুরব্বীর এক সময় থাকবে না, আগামী বাংলাদেশে এই বাংলাদেশের যত মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, মিলাদুন্নবী মাহফিল, মোনাজাত মাহফিল, দোয়া মাহফিল, এই গিয়ারবি শরীফ মাহফিল সব তোমরাই চালাইবা ইনশাআল্লাহ। অতএব তোমরা যদি ধর্মটা ঠিক মতো শিখো, তাহলে আমাদের মুরব্বীদের টেনশন কম থাকবে। আর তোমাদেরকে যদি আমরা ধর্ম না শিখাইয়া কমিটি বলি, হাসি তামাশা করে চলে যাই, তোমরা কতক্ষণ হাউকাউ করে বিরিয়ানি খাইয়া চলে গেলা, এটা তো আমাদের মূল মাকসাদ পূর্ণ হইল না, এটা আমাদের মূল কাজ না। আল্লাহ আমাদের সব ভাইকে ওয়াজ মাহফিলের প্রতি শিক্ষামূলক আলোচনা, ঘটনমূলক আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা করার তৌফিক দেন, এবং সকল শ্রোতাদেরকে আরো আদবী, আরো মনোযোগী এবং আমলমুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।